দশমহাবিদ্যার দ্বিতীয় বিদ্যাই তারা। তারাপীঠ মন্দিরে মা তারা রয়েছেন। আর আজকে তারা অঙ্গে কালী পুজো বা তারা অঙ্গে শ্যামা পুজো, তার জন্য বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি তারাপীঠ মন্দিরের ভোগ ঘরে। ভোরবেলা থেকে এখানে শুরু হয়েছে মা তারার জন্য ভোগ তৈরি, এবং এখানে দেখা যাচ্ছে যে ব্যস্ততা একেবারে তুঙ্গে। তার কারণ যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই শুধুমাত্র মায়ের ভোগ তৈরি হচ্ছে। আজকে অন্নভোগ দেওয়া হবে মাকে, পঞ্চব্যঞ্জন অর্থাৎ 5 রকমের ভাজা, আমিষ ভোগ দেওয়া হয়, পায়েস থাকে, মিষ্টি থাকে এবং বিশেষ তরকারিও থাকে। আমরা দেখাচ্ছি যে সরাসরি এই যে একের পর এক ডালা তৈরি হচ্ছে, সেই ডালা নিবেদন হবে মায়ের কাছে, মা গ্রহণ করবেন, তারপরে ভোগারতি হবে। তারপরে এই ভোগ সমস্ত যারা পুণ্যার্থীরা রয়েছেন বা যারা এখানে মায়ের দর্শনের জন্য আসছেন প্রত্যেকেই পাবেন। সরাসরি সেই ছবি আমরা দেখছি যে 3টে ধাপে এই যে সুবিশাল এই ভোগ ঘরে 3টে ধাপে কিন্তু ভোগ তৈরি হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা একবার জেনেও নেব, ছবিটাও দেখে নেব, যেখানে দেখছি শোল মাছের মাথাও রয়েছে। কি কি আজকে মায়ের জন্য ভোগে থাকছে? কিষান অন্ন থাকছে, অন্ন থাকছে, পোলাও অন্ন থাকছে, 2 রকম সবজি থাকছে, 5 রকম ভাজা থাকছে, চাটনি, পায়েস, শোল মাছ, বলিদান সব কিছু থাকছে। মানে আমাদের যেটা আমরা জানি যে মহাপ্রসাদ বা বলিদানের পরে মাংস মাকে নিবেদন করা হয়। সব মিলিয়ে তারাপীঠ মন্দিরে এই কালী পুজোর দিন, যে কালী পুজো শক্তির আরাধনা সারা বিশ্ব জুড়ে, যে কালী পুজোয় দীপাবলির আলোতে উজ্জ্বল সারা বিশ্ব, সেই কালী পুজোয় তারাপীঠ মন্দিরে মায়ের জন্য বিশেষ ভোগের ব্যবস্থা। আর কিছুক্ষণের মধ্যেই সেই ভোগ নিবেদন করা হবে। ভোগ নিবেদনের পর যখন ভোগারতি হবে, তারপরেই সমস্ত যারা পুণ্যার্থীরা রয়েছেন বা যারা ভক্তরা আসছেন বা দূর দূরান্ত থেকে মায়ের জন্য ফুল নিয়ে আসছেন, পুষ্পাঞ্জলি দিচ্ছেন বা দর্শনের জন্য আসছেন, তারা পেয়ে যাবেন ভোগ। কেননা দীপ্তেন্দু চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, তারাপীঠ।